আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। নড়াইলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা শুরু হয়েছে। গতকাল সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলায় জলবায়ু সহনশীল ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করাই এ মেলার মূল লক্ষ্য। মেলা চলবে আগামী ২০ জুন পর্যন্ত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি খাতের উন্নয়ন এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড মোহাম্মদ মামুনুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষানী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পার্টনার প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হলরুমে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। প্রশিক্ষণে মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মাদারীপুরে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইনস মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছে নির্বাচিত প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন, মেধা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই যোগ্য প্রার্থীরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হবেন। তিনি নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উল্লেখ করে প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান। ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলোকিত মানুষ বিকশিত বাংলাদেশ প্রতিপাদ্যে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, বই পড়া মানুষের চিন্তা চেতনা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ বিকাশের উপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের সমর্থনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ র্যালির নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড হোসেনউদ্দিন শেখর এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ড সোহেল হাসান। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের পক্ষে নানা স্লোগান দেন এবং দলের সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থিত শিক্ষক শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল ভোরে উপজেলার পাচুরিয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার পর আগুন নেভাতে গেলে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাবুল মোল্লা সহ কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।